আর্মস অ্যান্ড দ্য ম্যান, অ্যাক্ট 2। অ্যাক্ট 1 ইতিমধ্যে আমরা পড়েছি, বুঝতে পেরেছি, এবং গল্পটা আমাদের মোটামুটি সবার জানাও হয়েছে। এখানে অ্যাক্ট 2 এ আমরা কি দেখতে পাবো? অ্যাক্ট 1 এ আমরা ব্লান্সলিকে দেখতে পেয়েছিলাম। সার্জিয়াস সারানফ অনুপস্থিত ছিল। সেখানে সার্জিয়াস সারানফের অনুপস্থিতিতে একটি মেয়ে ছিল, যার নাম ছিল রেইনা, একটা রোমান্টিক হিরোইন। সেই রেইনা সার্জিয়া সারানফের বীরত্ব নিয়ে খুব খুশি ছিল। হঠাৎ করে ব্লান্সলি আসছে। ব্লান্সলি এখন একজন পলাতক সৈনিক, কিন্তু ব্লান্সলির সাথে কথা বলে রেইনা অনেকটাই যেন প্রভাবিত হয়ে পড়ছেন। রেইনার যে রোমান্টিক ইলিউশনগুলো ছিল সেগুলো অনেকটাই ভেঙে যাচ্ছে, এবং ব্লান্সলির সাথে কথা বলে রেইনা বিভিন্নভাবে ব্লান্সলির দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে, এবং স্পষ্টতই ব্লান্সলিকে যেন ভালোবাসছে রেইনা। এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ব্লান্সলির সাথে রেইনার একটা সুসম্পর্ক গড়ে উঠছে। অন্তত এইরকম সম্পর্ক যে শত্রু হিসাবে মানছে না অন্তত রেইনা ব্লান্সলিকে। ব্লান্সলি নিজের পরিচয় দিচ্ছে যে আমি সার্বিয়ান নই বা অস্ট্রিয়ান নই, আমি একজন সুইস, শুধুমাত্র অর্থের জন্য বা টাকা পয়সার জন্য প্রফেশনালি আমি যুদ্ধবিদ্যায় রয়েছি, 14 বছর ধরে যুদ্ধ করছি, এবং যুদ্ধটাকে আমি খুব প্রফেশনালি নিই। এইভাবে আমরা বিভিন্ন কথোপকথন দেখতে পাচ্ছি। এবং সর্বোপরি রেইনা যে রোমান্টিক ইলিউশনে ভুগছিল বা রোমান্টিক মোহে ভুগছিল, সেই রোমান্টিক মোহ কিছুটা হলেও এই ব্লান্সলির যে রোমান্টিক অ্যান্টি রোমান্টিক ভিউ পয়েন্ট, সেটার জন্য কিছুটা হলেও ঠিকঠাক হয়ে যাচ্ছে। এখানে যে অ্যাক্ট 2 রয়েছে, এর পর থেকে আমরা দেখতে পাবো। তাহলে যে অ্যাক্ট 2 রয়েছে বা সেকেন্ড অ্যাক্ট রয়েছে, এখানে একটা সেটিং রয়েছে। এই সেটিংটা কিরকম সেটিং হবে? এটা একটা গার্ডেনের সেটিং, যেখানে আমরা দেখতে পাবো গার্ডেন সেটিং এ কি দেখতে পাবো। এখানে একটা গার্ডেন সেটিং রয়েছে। যে গার্ডেন সেটিং এ আমরা কি দেখতে পাবো, যে এখানে সার্ভেন্টরা সবাই গল্প করছেন, ঠিক আছে। এখানে দুটো সার্ভেন্ট রয়েছে বাড়ির মধ্যে, দুটো চাকর বাকর রয়েছে, একটা মেয়ে চাকর, একটা ছেলে চাকর। তো এখানে আমরা কাকে দেখতে পাবো? নিকোলাকে দেখতে পাবো। নিকোলা হলো পুরুষ চাকর। এর সব থেকে বেশি প্র্যাকটিক্যাল এই সম্পূর্ণ নাটকের মধ্যে। এর প্র্যাকটিক্যালিটি বা এর বাস্তবতা এতই বেশি নিষ্ঠুর বা এতই বেশি মাটির সাথে মিশে আছে যে তুমি এই চরিত্রটাকে হয়তো ভালোবাসতে পারবে না, কিন্তু এই চরিত্র একটি সফল চরিত্র। অন্যদিকে নিকোলার সাথে বিয়ে হওয়ার কথা আছে অন্য একটি মেয়ের। সেই মেয়েটির নাম হলো লোকা। লুকা বাড়ির পরিচারিকা মেয়ে, কিন্তু লুকার সাথে নিকোলার বিয়ে হওয়ার কথা হলেও লুকা কিন্তু মোটেও খুশি নয় তাতে। তার কারণ লুকা মনে করে যে নিকোলার মধ্যে সার্ভেন্টের সোল রয়েছে, মানে সে পুরোপুরি সার্ভেন্ট যাকে বলে। কিন্তু লুকা কিন্তু আবার সার্ভেন্ট হতে চায় না, লুকা নিজেকে উন্নত করতে চায়, ঠিক আছে। এইরকম একটা সেটিং এর মধ্য দিয়ে মেজর পেটকপের গার্ডেন, যেখানে একদিকে কিছু হ্যাঙ্গিংস রয়েছে, মানে কাপড় ঝোলানো রয়েছে শুকাতে দেওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই একটা দরজা আছে, সেই দরজাতে নতুনভাবে একটা কলিং বেল লাগানো হয়েছে, কিন্তু কলিং বেল সম্ভবত মেজর পেটকপ ব্যবহার করেন না, তা হাঁক ডাক করতে শুরু করবেন মেজর পেটকপ। তো আমরা এখানে সেই সমস্ত দৃশ্যগুলো দেখতে পাবো। লেটস গেট স্টার্ট গাইস। অ্যাক্ট 2, সেকেন্ড অ্যাক্ট। দ্য 6th of March 1886, 6th of March 1886, ঠিক আছে। ইন দ্য গার্ডেন মেজর পেটকপস হাউস, মেজর পেটকপের বাড়ি। ইটস এ ফাইন স্প্রিং মর্নিং, সুন্দর বসন্তকাল। অ্যান্ড দ্য গার্ডেন লুকস ফ্রেশলি অ্যান্ড প্রিটি, বাগানটা একেবারে প্রাণবন্ত এবং খুবই সুন্দর বলে মনে হচ্ছে। বিয়ন্ড দ্য পেইলিং দ্য টপস অফ দ্য কাপল মিনিটস ক্যান বি সিন এবং কি সিউইং দ্যাট দেয়ার ইজ এ ভ্যালি দেয়ার, দূরে একটা ভ্যালি যে রয়েছে, উপত্যকা যে রয়েছে, তো সেটা বোঝা যাচ্ছে। এবং কি উইথ এ লিটল টাউন ইন ইট এ ফিউ মাইলস ফার্দার কি দেখতে পাচ্ছি আমরা? দ্য বালকান মাউন্টেন্স, ওখানে সুন্দর সুন্দর সব মাউন্টেন্স গুলো রয়েছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সার্চ দ্য ল্যান্ডস্কেপ,
লুকিং টুয়ার্ডস দেম উইদিন দ্য গার্ডেন, গার্ডেন থেকে সবকিছু দেখা যায়, দূরের পাহাড় তাহাড় সবই দেখা যাচ্ছে। সাইড অফ দ্য হাউস ইজ সিন অন দ্য লেফট, দ্য গার্ডেন ডোর রিচড বাই লিটল ফ্লাইট অফ স্টেপস। অন দ্য রাইট স্টেবল ইয়ার্ড, ডান দিকে একটা আস্তাবল রয়েছে, ডান দিকে কি রয়েছে, একটা আস্তাবল রয়েছে। ইট ইজ গেটওয়ে এনক্রোচেস দ্য গার্ডেন, এবং কি যেন গার্ডেনটা কিছুটা এনক্রচ করছে, মানে যেন আটকে দিচ্ছে। দেয়ার আর দ্য ফ্রুট বুশেস অ্যালং দ্য পেইলিং অ্যান্ড হাউস, এদিক ওইদিক কিছু ঝোপঝাড়, কিছু গাছ রয়েছে। কাভার দ্য ওয়াশিং স্প্রেড অফ দ্য ড্রাই, এবং এইদিক ওইদিক কাপড় ঝুলছে, যেন কাপড় ঝুলছে শুকাতে দেওয়ার জন্য। এ পাথ রান বাই দ্য হাউস অ্যান্ড রেইজেস বাই 2 steps at the corner where it turns outside. In the middle, a small table with 2 bent wooden chair, এবং ওখানে একটা বেঞ্চ আছে, উডেন চেয়ার আছে, ঠিক আছে। ইজ লেড ফর ব্রেকফাস্ট অ্যান্ড টার্কিস কফি পট, ওখানে একটা ব্রেকফাস্টের আয়োজন করার সমস্ত বন্দোবস্ত রয়েছে, কেউ যদি ব্রেকফাস্ট করতে চায় খুব সহজেই করা যাবে। কাপস, রোলস ইত্যাদিতে অনেক কিছু রয়েছে। দ্য কাপস হ্যাভ বিন ইউজড অ্যান্ড ব্রেড ব্রোকেন। There is a wooden garden seat against the wall on the right. Loka smoking cigarette. তো এইটা হলো দৃশ্য, এটা হলো সেই যে বাগানটা দৃশ্য। এবার ওখানে কি রয়েছে, ক্যারেক্টার গুলো কে কি করছে সেইটা দেখা যাক। লোকা স্মোকিং সিগারেট, লোকা রয়েছে, লোকা সিগারেট খাচ্ছে। is standing between the table and the house, turning her back to the with angry disdain and man servant who is lecturing her. তাহলে এই যে একটা বাগান পেলাম, সেই বাগানে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে রয়েছে, একটা ছেলে রয়েছে। যে মেয়েটি রয়েছে, মেয়েটির নাম হলো লোকা, ছেলেটি হলো নিকোলা। নিকোলা লোকাকে কিছু যেন লেকচার দিচ্ছে, এই এমনি করো না, তেমনি করো না, এমনি করলে আমি তোমাকে বিয়ে করব না, এরকম ছেলেটা বলছে মেয়েটাকে। হি ইজ মিডল এজেড ম্যান অফ কুল টেম্পারমেন্ট, একটা শান্ত শিষ্ট ভদ্র ছেলে বলে মনে হচ্ছে নিকোলাকে। আর লো বাট ক্লিয়ার কিন ইন্টেলিজেন্স, কিন্তু বুদ্ধি আছে, বাস্তবসম্মত বুদ্ধি আছে ছেলেটার। সার্ভেন্ট হতে পারে, মেল সার্ভেন্ট নিকোলা, কিন্তু বুদ্ধি আছে, মানে বাস্তবিক দৃষ্টিকোণ রয়েছে। and with the complacency to the servant and the values himself on his ranks of servitude, এবং সে পুরোপুরি সার্ভেন্ট বলতে যা বোঝো সেটাই। and the imperturbability of the accurate calculator who has no illusion, এটা এমন একটা ব্যক্তি, এ নিকোলাস বা নিকোলা এমন একটা ব্যক্তি যার কোনো রোমান্টিক ইলিউশন নেই জীবনে, ও জানে কোনটা বাস্তব, কোনটা করা দরকার, কোনটা করা দরকার নেই। হি ওয়েয়ার্স হোয়াইট বুলগেরিয়ান কাস্টম পরে আছে, ড্রেস পরে আছে, সাদা পোশাক পরে আছে, জ্যাকেট উইথ দ্য ডেকোরেটেড বর্ডার, জ্যাকেট পরে আছে যেখানে ডেকোরেটেড বর্ডার আছে, হোয়াইট কিং বক্সটেও অ্যান্ড ডেকোরেটেড গেইটেও, সব ড্রেসটাকে বর্ণনা করা হচ্ছে। হিজ হেড ইজ শেভড আপ টু দ্য ক্রাউন অ্যান্ড গিভিং হিম দ্য হাই জাপানিজ ফোরহেড। হিজ নেম ইজ নিকোলা, খানিকটা জাপানিজ টাইপের দেখতে, ঠিক আছে, জাপানিজ ফোরহেডের মতো তার কপালটা। এবং এই ব্যক্তিটি হলো নিকোলা, এই ব্যক্তিটি হলো নিকোলা। এবারে ডায়লগ শুরু হচ্ছে, নিকোলা লোকাকে বলছে, বি ওয়ার্নড ইন টাইম লোকা, সময় থাকতে থাকতে সংশোধিত হয়ে যাও। মেন্ড ইউর ম্যানার্স, নিজের ব্যবহারগুলোকে ঠিক করো। আই নো দ্য মিস্ট্রেস, আমি মিস্ট্রেসকে খুব ভালো করে চিনি, নইলে সি ইজ সো গ্র্যান্ড দ্যাট সি নেভার ড্রিমস দ্যাট এনি সার্ভেন্ট কুড বি রেসপেক্টফুল টু হার। আমাদের মিস্ট্রেস, আমাদের মালকিনদের প্রতি তুমি মালকিনদের প্রতি যথেষ্ট সমীহ করতে শেখো, তুমি ওদিকে যথেষ্ট সম্মান করছো না, এটা ঠিক নয়। বাট ইফ সি ওয়ান সাসপেক্ট দ্যাট ইউ আর ডিফাইং হার, আউট ইউ গো। আমাদের মালকিনরা যদি একবার বুঝে নাই যে তুমি তাকে যথেষ্ট সমীহ করছো না, সম্মান করছো না, আমাদের মালকিন যদি একবার জানতে পারে লোকা, তাহলে তুমি তো গেছো, তোমাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে। লোকা তখন বলছে, এটা নিকোলোর কমেন্ট ছিল। নিকোলো লোকাকে বোঝানোর চেষ্টা করছিল যে তুমি এই বাড়ির সার্ভেন্ট হিসাবে মালকিনদের প্রতি তোমাকে রেসপেক্টফুল থাকতে হবে, সম্মান দেখাতে হবে, ওনারা চাইলে যে কোনো সময় তোমার কাজ থেকে বের করে দেবে। তখন লোকা বলছে, আই ডু ডিফাই হার, আরে না, আমি ওই সমস্ত মানতে পারবো না, আমি ওকে পরোয়া করি না। এখানে হার্টটাকে, এখানে নিশ্চিতভাবে কোন মালকিনের কথা বলছে,
ছোট মালকিনের কথা বলছে। ছোট মালকিন মানে ক্যাথরাইন নয়, এখানে রেইনার কথা বলছে। আই ডু ডিফাই হার, আমি তাকে পরোয়া করি না। আই উইল ডিফাই হার, এবং তাকে আমি পরোয়া করবও না, আমি তাকে মেনে চলবো না। হোয়াট ডু আই কেয়ার ফর হার, আমার কি এসে যায় তাকে নিয়ে। নিকোলা তখন বলছে, ইফ ইউ কোয়ারেল উইথ দ্য ফ্যামিলি, আচ্ছা তুমি যদি এই পরিবারের সাথে ঝগড়া ঝামেলা করো, আই নেভার ক্যান ম্যারি ইউ, তাহলে শুনে রাখো বাবু, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তোমার সাথে আমার বিয়ের কথা আছে তাই না, কিন্তু তুমি এই পরিবারের সাথে ঝগড়া ঝামেলা করবে বলছো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ইট ইজ দ্য সেম অ্যাজ ইফ ইউ কোয়ারেল উইথ মি, তুমি যদি আমার মালিকের সাথে ঝগড়া করছো, তুমি যেন আমার সাথেই ঝগড়া করছো, তাই বলবো মালিকের সাথে বা মালকিনদের সাথে ঝগড়া করো না। লোকা, ইউ টেক দ্য পার্ট এগেনস্ট মি, ডু ইউ, তুমি আমার বিরুদ্ধে চলে যাবে, আমি তোমায় বিয়ে করব, দুদিন পর আমি তোমার বউ হব, তুমি আমার বিরুদ্ধে চলে যাবে। নিকোলাস, I shall always be dependent on the good will of the family. শোনো লুকা, আমাকে এই পরিবার মন জুগিয়ে চলতে হবে, এবং এই পরিবার যা চায় আমি সেটাই করব, ঠিক আছে? সো when I leave the service and start a shop in Sofia, তাই খুব শীঘ্রই এই চাকরি আমি ছেড়ে দেব কিছুদিন পর, তারপর আমি একটা নিজের দোকান খুলবো সোফিয়াতে। দেয়ার কাস্টম উইল বি হাফ অফ মাই ক্যাপিটাল, এবং এই পরিবার আমার একটা খুব মূল্যবান কাস্টমার হতে যাচ্ছে, তাই এই পরিবারকে রাগিয়ে আমার কিছু লাভ নেই। দেয়ার ব্যাড ওয়ার্ডস উড রুইন মি, এরা যদি আমার উপর রেগে তেগে যায়, আমার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাবে, তাই আমি কোনোভাবে রিস্ক নেব না। লোকা, ইউ হ্যাভ নো স্পিরিট। লোকা তখন বলছে নিকোলাকে যে তোমার কোনো স্পিরিট নেই। সো শুড আই শুড লাইক টু সি দেম ডিয়ার সে ওয়ার্ড এগেনস্ট মি, কিন্তু আমি তোমার মতো নই নিকোলা, আমার সাহস আছে, ওরা সাহস করে বলুক তো দেখি আমার এগেনস্টে কিছু, আমি এমন কিছু কথা জানি না ওদের সম্বন্ধে যে ওরা চুপ করে যাবে। নিকোলা পিটিং মি, নিকোলা বলছে আরে চুপ কর চুপ কর, এ কি বলছিস তুই, আই শুড হ্যাভ এক্সপেক্টেড মোর সেন্স ফ্রম ইউ, আমি একটু বেশি সেন্স আশা করেছিলাম তোর কাছ থেকে, আমি ভেবেছিলাম তুই আরো বেশি ম্যাচিওর লোকা, বাট ইউ আর ইয়ং, কিন্তু এ কি, তুই তো খুব ইয়ং, তুই তো এখনো সেই ছোট 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 ছেলে মানুষই রয়ে গেছে, তুই এখনো ছোটই রয়ে গেলি, ছেলে মানুষই রয়ে গেছে। লোকা বলছে, ইয়েস ইউ নো মি দ্য বেটার ফর ইট, হ্যাঁ তুমি তো আমাকে চেনো না, যদি তুমি আমাকে চেনো আমার সাথে কেন তর্ক করছো, বাট আই নো সাম ফ্যামিলি সিক্রেটস দ্যাট উড নট কেয়ার টু হ্যাভ টোল্ড, আমি এই পরিবারে কিছু পারিবারিক গোপন কথা জানি, যেগুলো যদি আমি সামনে এনে দিই না, এরা লজ্জায় মরে যাবে, তাই এরা সাহস করবে না আমাকে চাকরি থেকে বের করার। ইয়ং অ্যাজ আই অ্যাম লেট দেম কোয়ারেল উইথ মি ইফ দে ডেয়ার, তাদের সাহস আছে আমাদের সাথে ঝগড়া করার, ঝগড়া করুক তো দেখি, এই ফ্যামিলির সব সিক্রেট বলে দেবো আমি। নিকোলা উইথ কম্প্যাশন উইথ সুপিরিয়রিটি, নিকোলা এবার তখন তাকে বলছে লোকাকে, ডু ইউ নো হোয়াট দে হ্যাভ ডু ইফ দে হার্ড ইউ টক লাইক দ্যাট, তুমি কি জানো, নিকোলা বলছে লোকাকে, লুকা তুই কি জানিস তোর সাথে কি হবে, ওরা যদি একবার শুনতে পাই তুই এই ধরনের কথা বলছিস, তোর যে কি হবে তুই কি একবারও ভেবেছিস তোর কি হবে। হোয়াট কুড দে ডু, তারা কি করবে, তারা করবেটা কি, তারা কি করবে, ডিসচার্জ ইউ ফর ইউর আনট্রুথফুলনেস, তোকে কাজ থেকে বের করে দেবে রে, সঙ্গে সঙ্গে তোকে তাড়িয়ে দেবে এখান থেকে। হু উড বিলিভ এনি স্টোরিজ ইউ টোল্ড আফটার, আর তারপর কাজ থেকে তাড়ানোর পর তুই যতই গল্প বানিয়ে বানিয়ে বল, কে তোর গল্প বিশ্বাস করবে, শেষ পর্যন্ত একটা তো কাজের লোক, আর ওরা হলো ধনী মানুষ। হু উড গিভ ইউ অ্যানাদার সিচুয়েশন, তোকে আর কে কাজে রাখবে, হু ইন দ্য হাউস উড ডেয়ার বি স্পিকিং টু ইউ এভার এগেন, হাউ লং উইথ ইউর ফাদার বি লেফট অন ইজ লিটল ফার্ম, আর কতদিনই বা তুই তোর বাবার সাথে থাকবি রে, তোর বাবার ওই তো ছোট্ট জমি রয়েছে, ওইটুকুতে তোর কি চলবে, এইভাবে বলতে শুরু করলো। সি ইম্পেশেন্টলি থ্রোজ অ্যাওয়ে দ্য এন্ড অফ দ্য সিগারেট, সে এই সমস্ত কথা শুনে তার রাগ হয়ে গেল লুকা তখন সিগারেটে এক টান মেনে সিগারেট খাচ্ছিল লুকা, এবং লুকা সেই সিগারেটটা ফেলে দিল, অ্যান্ড স্ট্যাম্পস অন ইট, সেটাকে পা দিয়ে মারিয়ে দিল। চাইল্ড ইউ ডোন্ট নো দ্য পাওয়ার অফ সাচ হাই পিপল, নিকোলা আবার বলল, তুই এখন ছেলে মানুষ আছিস, তুই এখন ছোট আছিস, তুই জানিস না এই ধনী মানুষদের কত ক্ষমতা, অ্যান্ড হ্যাভ এভার লাইক ইউ অ্যান্ড মি উই ট্রাই টু রাইজ আউট আওয়ার প্রভার্টি এগেনস্ট দেম, আমাদের একটাই কাজ হওয়া উচিত, এদের সাথে থেকে এদের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেদেরকে দারিদ্রতা থেকে বের করা। হি গোজ
ক্লোজ টু হার অ্যান্ড লোয়ার ইজ ভয়েস। সেবারে মৃদু স্বরে বলল, লুক অ্যাট মি, শোন আমার কথা। 10 years ইন দিয়ার সার্ভিস, আমি 10 বছর ধরে এখানে কাজ করছি, শোন আমার কথাটা। 10 বছর ধরে আমি এখানে কাজ করছি। ডু ইউ থিঙ্ক আই নো নো সিক্রেট? তোর কি মনে হয় তুই একা সিক্রেট জানিস, আমি জানি না? এই বাড়ির যে কত রহস্য আমার জানা আছে, সেটা তুই আর কি জানবি? আই নো থিংস অ্যাবাউট মিস্ট্রেস অ্যান্ড সি উড নট হ্যাভ মাস্টার নোন ফর 1,000 লিভস। আমি এমন সমস্ত রহস্য জানি, গোপন কথা জানি আমার মিস্ট্রেস সম্বন্ধে, ক্যাথরাইন সম্বন্ধে, যে সেইগুলো কোনোদিনই চাইবে না ক্যাথরাইন যে সেগুলো বার হোক, এবং সেটার জন্য আমাকে হয়তো 1,000 টাকাও দিয়ে দেবে সেটা লুকানোর জন্য। আই নো থিংস অ্যাবাউট হিম, আমি আমার মাস্টার মেজর পেটকপ সম্বন্ধেও অনেক কথা জানি। সি উড নট লেট হিম হিয়ার দ্য লাস্ট ফর দ্য 6 months ইফ আই ডাবল দেম টু হার। এবং ওই কথাগুলো যদি আমি বলি, সে সাংঘাতিক সংঘর্ষ হবে। তো আমিও এই বাড়ির অনেক গোপন কথা জানি, কিন্তু তা বলে এই তো নই যে ওই গোপন কথার জোরে আমি লাফাতে শুরু করব যে এরা আমার কিছু করতে পারবে না, আমি আমি চাইলে এদের সাথে অধ্যত্তভাবে কথা বলবো। এটা করা ঠিক নয়, আমরা সার্ভেন্ট, ওরা মালিক। আই নো থিংস অ্যাবাউট রেইনা দ্যাট উড ব্রেক হার ম্যাচ উইথ সার্জিয়াস। এমনকি এমনকি রেইনা ম্যাডামের যে কি গন্ডগোল হয়েছে এই কিছুদিন আগে, সেই ব্যাপারটাও আমি জানি। এবং সেই কথাটি যদি বেরিয়ে যায়, সার্জিয়াসের সাথে তার বিয়েটাও হবে না। লোকা টার্নিং অন কুইকলি, লোকা অবাক হয়ে শুনছিল। হাউ ডু ইউ নো? তুমি এটা জানো? কি করে জানলে? আই নেভার টোল্ড ইউ, আমি তো বলিনি তোমাকে। নিকোলা, হো হো, সো দ্যাটস ইউর লিটল সিক্রেট ইজ ইট? ও, এই ছোট্ট সিক্রেট নিয়ে তুই এত লাফাচ্ছিলি? এই একটা ছোট্ট কথা জানতে পেরে তুই ভাবছিলি যে আমি এতে চ্যালেঞ্জ করে দেবো? আরে কত বোকামে, এইটুকু ব্যাপার। তাহলে দেখো কি বলছে, আই থট ইট মাইট বি সামথিং লাইক দ্যাট। আমিও সেটাই অনুমান করেছিলাম যে তুই এত অবুঝ মেয়ে, তুই এই ছোটখাটো জিনিস নিয়ে ভাবছিস যে মালিক দিকে তুই নিয়ন্ত্রণ করে দিবি। ওয়েল, ইউ টেক মাই অ্যাডভাইস। তা যাই হোক, ছাড়, তুই আমার উপদেশ নে অ্যান্ড বি রেসপেক্টফুল, এদের প্রতি সম্মান রাখ। অ্যান্ড মেক দ্য মিস্ট্রেস ফিল দ্যাট নো ম্যাটার হোয়াট ইউ নো অর ডোন্ট নো, শি ক্যান ডিপেন্ড অন ইউ। তুই এমন ভাব রাখ, এমন ভাব রাখ যেন মিস্ট্রেসদের এই আশ্বাস হয় তোর উপর যে এই ছেলেটা জানুক না জানুক, এই মেয়েটি জানুক না জানুক, কিছু এসে যায় না, এ কাউকে কিছু বলবে না, এই বিশ্বাসটা অর্জন কর। She can depend on you to hold your tongue and serve the family faithfully. ওকে একটাই কথা বলবো, নিজের মুখকে লাগাম দে আর এই পরিবারের সেবা করে যা। That's what they like and that's how you will make most of them. তারা এইটাই পছন্দ করে যে সার্ভেন্ট, চাকর বাকর তাদের কথা শুনবে, চুপচাপ যা অর্ডার দেওয়া হবে, নির্দেশ দেওয়া হবে করবে, ব্যাস এইটাই তারা পছন্দ করে। ওদের ব্যাপারে চাকর বাকর কেন নাক গলাবে, এটা ঠিকও নয়, ওরা পছন্দও করে না। লোকা, ইউ হ্যাভ দ্য সোল অফ এ সার্ভেন্ট নিকোলা। নিকোলা, তুমি একদম পাকাপাকি চাকর হয়ে গেছো, বুঝলে নিকোলা? ইয়েট দ্যাট সিক্রেট অফ দ্য সাকসেস ইন সার্ভিস। আরে কর্মচারীর কাজ করছি বাবু, তো ওখানে তো আমাকে চাকর হতেই হবে, সেইটাই তো রহস্য। এখানে তো কাজ করতে এসছি, কাজ করতে গেলে তো আমাকে আমি তো কাজ করতে এসছি। এখানে উন্নতির একটাই রাস্তা, যেখানে বিশ্বাস অর্জন করতে হবে এবং সার্ভিসে মন দিতে হবে। ঠিক এইরকম যখন গল্প করছিল লুকা এবং নিকোলার মধ্যে, ঠিক হঠাৎ করে লাউড নক, একটা জোরে খটখট করে আওয়াজ হলো। উইথ দ্য হুইপ হ্যান্ডেল অন দ্য উডেন ডোর, যেন কেউ জোরে ধাক্কা মারলো দরজাটাতে, এবং কেউ ঠকঠক করছে যে দরজা খোলো, স্ট্যাবেলিয়ার্ডে। মেল ভয়েস, বাইরে থেকে এবার একটা কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো হ্যালো দেয়ার নিকোলা, নিকোলা, নিকোলা। লুকা, মাস্টার ইজ ব্যাক ফ্রম ওয়ার্ক। বাড়ির যে মালিক সে বাড়ি ফিরে এসছে, কি খুশির খবর, মেজর পেটকপ বাড়ি ফিরে এসছে। নিকোলা, মাই ওয়ার্ড ফর ইট। কুইকলি নিকোলা তার সঙ্গে সঙ্গে লোকার দিকে তাকিয়ে বললো, আমি যে কথাগুলো বললাম সেগুলো মনে রাখিস। দ্য দ্য ওয়ার ইজ ওভার অফ উইথ ইয়োর অ্যান্ড গেট সাম কফি। যা যা কিছু কফি নিয়ে আয়, আমাদের মালিককে এসছে মনে হচ্ছে। লোকা, as they collects the coffee spot and cups and trays and carries it into the house, you will never put the soul of servants into me. লোকা বললো উঠতে উঠতে, তুমি আমাকে কোনোদিন পুরোপুরি চাকর বানাতে পারবে না, চাকর তুমিই থাকবে। মেজর পেটকপ কামস ফ্রম দ্য স্টেবল ইয়ার্ড। এবার দেখতে পাচ্ছি মেজর পেটকপ ঘরে ঢুকছেন, ফলোড বাই নিকোলা। হি ইজ এ চেয়ারফুল, এক্সাইটেবল অ্যান্ড ইনসিগনিফিক্যান্ট আনপলিশড ম্যান অফ অ্যাবাউট 50। 50 বছর লোক, বেশ আনপলিশড লোক,
মানে naturally unambitious except to his income and importance in social local society. সে এখন যেন সে স্থির হয়ে গেছে, আর জীবনে কিছু বিশেষ কিছু অ্যাম্বিশন নেই, নিজের লোকালিটিতে শান্তভাবে থাকবে, একটা সম্মান অর্জন করবে। বাট জাস্ট নাও গ্রেটলি প্লিজড উইথ দ্য মিলিটারি র্যাঙ্ক হোয়েন what has thrust on him as a man of sequence in the town. The fever of the plucky patriotism which Serbia's attack roused in the Bulgarians. He pulled him through the war, but he is obviously glad to be home again. এটা একটা দেশপ্রেমিক, দেশের জন্য এর যথেষ্ট সিম্প্যাথি রয়েছে, দেশের জন্য সেই লড়াইও করতে চায়। কিন্তু ঘটনা হলো আজ বাড়ি এসছে, এবং বাড়ি এসে খুব খুশিও হয়েছে। নিকোলা, স্যার, ইয়েস স্যার, দ্য মিস্ট্রেস অ্যান্ড মিস রেইনা হ্যাভ গন ইন। আসুন আসুন, নিকোলাস দরজা খুললো। আরে আপনি আসুন 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 স্যার, আপনারই তো বাড়ি, আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আমাদের রেইনা ম্যাডাম এবং মিসেস ক্যাথারিন, ঠিক আছে, এরা সবাই ভেতরে গেছেন। পেটকপ ভেতরে গেল। গো ইন অ্যান্ড সে আই হ্যাভ কাম, গেট সাম ফ্রেশ মিল্ক। আচ্ছা যাও, তুমি ভেতরে যাও, ওদের বলো, মেয়েদের বলো যে আমি এসেছি। নিকোলা, it's coming sir. He goes to the door. Luca with a fresh coffee. বলে হ্যাঁ স্যার, আপনি বসুন, আমি কফির ব্যবস্থা করছি। ইতিমধ্যে লুকা কফি নিয়ে এলো, and brandy bottle, her tray meets her. Have you told the mistress? আচ্ছা তুমি কি মিস্ট্রেসদা বললে যে আমি এসেছি? Yes, she is coming. হ্যাঁ আমি বলেছি, এবং মিস্ট্রেসরা অবশ্যই আসছেন এখনই। নিকোলা goes into the house. Luca brings the coffee on the table. নিকোলা ঘরের ভেতরে গেল, লুকা কফি টেবিলটা সাজালো। পেটকপ, well the servants have not run with you, have you? পেটকপ তখন বলছে লুকাকে, well the Serbians, sorry, পেটকপ বলছে, well the Serbians have not run away with you, have they? No sir. লুকা বলছে no. তখন পেটকপ হাসতে হাসতে বলছে, সার্বিয়ানসরা তাহলে তোমাকে নিয়ে পালায়নি, তাই না? লুকা বলছে, না 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 স্যার। পেটকপ, দ্যাটস রাইট, ইউ হ্যাভ ব্রট মি সাম কগনিজ। বাহ, তুমি তো খুব ভালো কাজ করলে, আমার জন্য কিছু ড্রিঙ্ক আনলে, তাই না? লৌকা, পুটিং দ্য বটল অন দ্য টেবিল, লৌকা টেবিলটা রাখলো। হিয়ার স্যার, দ্যাটস রাইট। হি পোর সাম কফি সাম ইনটু দ্য কফি, সে কফির মধ্যে কিছুটা ঢেলে নিল। এরপর কি হচ্ছে, ক্যাথরাইন, এরপর ক্যাথরাইন ছুটে বেরিয়ে আসছে ঘর থেকে। হু হ্যাভিং অ্যাট দ্য আর্লি আওয়ার মেড only a very পারফেকশনারি টয়লেট, ওয়েটস বেলজিয়ান অ্যাপ্রন, একটা সুন্দর সেজে এসছে, বেলজিয়ান অ্যাপ্রন পরে এনেছে, অ্যান্ড ওন স্লিপ ব্রিলিয়ান্ট এবং নাও হাফ ওন আউটরেড ড্রেসিং গ্রাউন্ড, একটা লাল ড্রেসিং গ্রাউন্ড পরে এসছে, এতদিন পর তার হাজব্যান্ড এসছে বলে কথা। কলার্ড হ্যান্ডকারচিপ রয়েছে, ট্রাইড ওভার আর থিক ব্ল্যাক হেয়ার, চুলে একটা রুমাল বাঁধা আছে, অ্যান্ড কামস ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে আসছে, টার্কিশ স্লিপার, টার্কিশ চটি পরে এসেছে, লুকিং অ্যাস্টনাইজিংলি হ্যান্ডসাম, খুব সুন্দর লাগছে দেখতে, স্ট্রেটলি আন্ডার অল সার্কামস্টেন্সেস। লুকা গোজ ইনটু দ্য হাউস। তো যাই হোক, লুকা চলে গেল এবার ঘরে। ক্যাথরাইন এসে বলছে, তার স্ত্রীটা, মেজর পেটকপের স্ত্রী এসে বলছে, ক্যাথরাইন এসে বলছে, মাই ডিয়ার পল, হোয়াট এ সারপ্রাইজ ফর আস, আমাদের কাছে এটা কত বড় একটা সারপ্রাইজ। শি স্টুপস ওভার টু ব্যাক আপ আ চেয়ার অ্যান্ড কিস হিম, কিস করলো, তাদের এটা রীতি আসলে। হ্যাভ ইউ ব্রট ইউ দ্য ফ্রেশ কফি, তুমি কি ফ্রেশ কফি কিনেছো, খেয়েছো? ইয়েস, লুকাস বিন আফটার লুকিং আফটার মি, হ্যাঁ লুকা ছিল তো, লুকা আমার জন্য কফি টফি বানিয়ে দিচ্ছে। দ্য ওয়ার ইজ ওভার, যুদ্ধ শেষ হয়ে গেছে। দ্য ট্রিটি ওয়াজ সাইন 3 days ago, 3 দিন আগেই চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে আর বুচারেস্টে। দ্য ডিক্রি ফর আওয়ার আর্মি টু ডেমোলাইজ ওয়ার ওয়াজ ইস্যুজ ইয়েস্টারডে, এবং ডিক্রি এটা স্বাক্ষরিত হয়ে গেছে গতকালই। ক্যাথরাইন, পল, হ্যাভ ইউ লেট দ্য অস্ট্রিয়ান ফোর্স ইউ টু মেক পিস? পল, এটা কিন্তু ঠিক হলো না, অস্ট্রিয়ানদের মেরেই ফেলতে পারতে, অস্ট্রিয়ানসদের তুমি কিভাবে ওদের সাথে চুক্তি করলে? তো যাই হোক, পেটকপ, মাই ডিয়ার, দে ডিড নট কনসাল্ট মি, আমি শুধু অধীনে কাজ করছিলাম, উপর থেকে যে উপর মহল থেকে যা এসেছে আমি তাই করালাম, তারা তো আমার সাথে আর কনসাল্ট করেনি, আমি কি করতে পারি? হোয়াট কুড আই ডু, আমি কি করতে পারি? বাট অফকোর্স উই স ইট টু, and treaty was an honorable one. It declares peace. ক্যাথরাইন, তো যাই হোক, ট্রিটি হয়ে গেছে, ভালো হয়েছে, এখন শান্তিতে রয়েছি, শত্রু বলে আর কিছু নাই, সবাই এখন বন্ধু হয়ে গেছে, ঠিক আছে। ক্যাথরাইন, পিস, শান্তি? কি বলছো, ওরা আমাদের উপর আক্রমণ করলে আর ওদের সাথে শান্তি করে এলে? পেটকপ, অ্যাপিজিং হার,
বাট নট ফ্রেন্ডলি রিলেশন। না, শান্তি মানে মারপিট হবে না, কিন্তু কোনো বন্ধুত্ব নয়, সেটাও নয়। মেড প্রিন্স আলেকজান্ডার এম্পায়ার অফ দ্য বালকান, বালকানের রাজা বানিয়ে দেওয়া হয়েছে প্রিন্স আলেকজান্ডারকে। Thus I would never done, দ্যাটস হোয়াট আই উড হ্যাভ ডান, আই উড হ্যাভ ডান, অ্যাটলিস্ট আমিও সেটাই করতাম। পেটকপ, আই ডু নট ডাউট ইন দ্য লিস্ট মাই ডিয়ার, আমার তোমার উপর কোনো সন্দেহ নেই মাই ডিয়ার, বাট আই শুড হ্যাভ হ্যাড টু, আই শুড হ্যাভ হ্যাড টু সাবডিউ দ্য হোল অস্ট্রিয়ান এম্পায়ার ফার্স্ট, কিন্তু এটার জন্য আমাকে তো লড়াই করতে হতো, অ্যান্ড পুরো এম্পায়ারকে অস্ট্রিয়ান, অ্যান্ড উড হ্যাভ কেপ্ট মি টু লং ফ্রম ইউ, আর এইগুলো করতে গেলে আমার অনেক দেরি হয়ে যেত। তাই কি আমি আর দেরি করলাম না তোমাকে নিয়ে, তাই আমি আর দেরি করলাম না। ক্যাথরাইন, she stretches her hand affectionately across the table to squeeze this. Petkop, and how have you been my dear, তা তুমি কেমন আছো? আমার গল্প তো হলো, এবার তোমার গল্প বলো, তুমি কেমন আছো? ক্যাথরাইন, ও মাই ইজিলি সোর থ্রোট, ওই আমার শুধু গলা ব্যথা আছে একটু, আর কিছু নয়। পেটকপ, কনভেনশন, দ্যাটস কাম ফ্রম ওয়াশিং ইউর নেক এভরিডে, আরে প্রত্যেকদিন চান করো বলে গলা ব্যথা হচ্ছে। আই ওপেন টোলে, আমি তোমাকে কতবার বলেছি প্রত্যেকদিন চান করার দরকার নেই, স্নান করার দরকার নেই। ক্যাথরাইন, ননসেন্স পল, আরে কি বলছো, স্নান করবো না প্রত্যেকদিন? আই ডোন্ট বিলিভ ইটস গোয়িং টু ফার ফর দিস মডার্ন কাস্টম, না না, আমি মনে করি বেশি এগুলো যে প্রত্যেকদিন স্নান করতে হবে, এগুলো মডার্ন কাস্টম, এগুলো ফলো করার কিছু নেই। অল দ্য ওয়াশিং ক্যানট বি গুড ফর হেলথ, স্নান করলে কি করে দেহ ভালো থাকবে? ইট ইজ নট ন্যাচারাল, স্নান করা তো আর ন্যাচারাল জিনিস নয়। দেয়ার ইংলিশ ম্যান অ্যাট ফিলোপাফিলিয়া, ফিলোপপিস, এখানে একটা ব্রিটিশ ছিল আগে, অ্যান্ড উই ইউড হিম অ্যান্ড ইউজ টু ওয়েট হিমসেলফ অল ওভার দ্য কোল্ড ওয়াটার এভরি মর্নিং, সে প্রত্যেক দিন আবার স্নান করতো। ডিসগাস্টিং, কত বিরক্তিকর বলো, একটা লোক রোজ রোজ আবার চান করে। ইট অল কামস আউট ফ্রম দ্য ইংলিশ, এগুলো সব ইংরেজদের রীতিনীতি, যে প্রত্যেকদিন স্নান করতে হবে, ইংরেজরাই বানিয়েছে। দেয়ার ক্লাইমেট মেক দেম সো ডার্টি, তাদের আবহাওয়া এতই নোংরা যে তারা খুব নোংরা হয়ে যায় প্রত্যেকদিন, এবং সেই জন্য তারা স্নান করে রোজ। লুক অ্যাট মাই ফাদার, আমার বাবার কথা ভাবো, হি নেভার হ্যাড বাথ ইন হিজ লাইফ, সে সারা জীবনে একবারও স্নান করেনি, বাট হি লিভড 98, তাও 98 বছর বেঁচেছে। দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন বুলগেরিয়া, পুরো বুলগেরিয়া শহরের মধ্যে সবচেয়ে হ্যাপি মানুষ বলা যায়। আই ডিডন্ট মাইন্ড এ গুড ওয়াশ ওয়ান্স অর উইক, তবে সপ্তাহে একবার দুবার স্নান করলে আমার কিছু মনে হয় না, স্নানটা করেই নি সপ্তাহে একবার দুবার, টু কিপ মাই পজিশন, বাট ওয়ান্স এ ডে ইজ ক্যারিং দ্য থিংস টু দ্য রিডিকিউলাস, রিডিকিউলাস এক্সট্রিম, কিন্তু এখানে যা চলছে সেখানে আর কি বলবো, ঠিক আছে, এই সমস্ত বলছে, তার স্ত্রীর সাথে গল্প করছে, বলছে এখানে যা চলছে, এখানে সবাই রোজে স্নান করবো বলছে, তো কত এগুলো গন্ডগোল বিষয়। ক্যাথরাইন বলছে, ইউ আর এ বারবেরিয়ান অ্যাট হার্ট, তুমি সেই অসভ্যই রয়ে গেলে। পল, আই হোপ ইউ বিহেভ ইয়োরসেলফ বিফোর অল দিস রাশিয়ান অফিসার, তবে আমি আশা করি যে তুমি রাশিয়ান অফিসারদের সামনে ঠিকঠাক ভাবে ব্যবহার করছো বা ঠিকঠাক ভাবে দাঁড়াতে পেরেছিলে, এইটুকু তো আশা করতেই পারি আমি। গাইস, এইটুকু বলো যে বুঝতে পেরেছো কিনা, এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা অবশ্যই বলো, এবং দেখে নাও এই পর্যন্ত গাইস।